থামেন থামেন থামেন। কত দিব মামা? 30 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারা ছিলেন? সিরাজুল স্যার আছেন না? সিরাজুল স্যার? না স্যার, এই নামে তো কেউ নাই। কেন? এই যে ঠিকানা লেখা। না না, এই নামে কেউ থাকে না। কেন? আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো স্যার, আমি মতিন। আমার চিনেন নাই? ওই যে কদমতলিতে গেলেন, আমি চা বানায় খাওয়াইলাম, আপনি বললেন চা খুব ভালো হয়েছে, ঢাকায় আসলে একটা চাকরি দিবেন। আমি মতিন মতিন স্যার। হ্যালো 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 এক কাপ চা খায় ঢাকায় চলে আসেন না? আপনি কথা বলতেছেন কেন? আপনার সাথে কথা বলতেছি। যার সাথে কথা বলতেছেন সে তো আপনার সাথে আর কথা বলবে না। সে আপনারা বলছে? আপনি চিনেন তারে? শোনেন, 14 বছর ধরে দোকানদারি করি, আমি না চিনলেও বুঝি সে আর আপনারে ধরা দেবে না। আপনার কাজ আপনি করেন। রুটি কত? 20 টাকা। একটা রুটি আর পানি দেন। বোতলের পানি 20 টাকা, গ্লাসের পানি 2 টাকা। এই নেন। পানির আবার দাম কি? শোনেন, ঢাকা শহরে সবকিছুরই দাম, পানি খাইতেও দাম, ডালতেও দাম। আমার ব্যাগ লয়ে গেল ভাই, আমার ব্যাগ লয়ে গেল ভাই, আমার ব্যাগ লয়ে গেল ভাই, আমার বিলের টাকা সব গেল ভাই। ভাই 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 শুনেন, এই ব্যাগের মধ্যে যা আছে 20 টাকা আছে, দুজনে আধা আধি, ঠিক আছে? এই, তোর কি আমার পকেট মানি মনে হয়? এই ব্যাগ যা তারা ফেরত দেওয়া লাগবে। আয় ভাই ভাই ভাই, আমার ধরাই দিয়ে না ভাই, আমি গরম দোড়াই খেলে ভাই মায়ের খেয়ে শেষ হয়ে যাবো। বিশ্বাস করেন ভাই, আমি অভাবে ভরে এই কাম করতেছি ভাই। 2টা দিন ধরে পেটের মধ্যে দানা পানি কিছু ঢুকে নেই। আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু দইটাই ভালাইছেন, এই লোন ব্যাগ আমি আপনারা দিয়ে দিলাম, আপনি এই ব্যাগ মুরব্বি দিয়ে দিন। ঠিক আছে, যা ছেড়ে দিলাম, এরপর থেকে ভালো কাজ করবি। কি কমুরে ভাই,
ওই ব্যাগের মধ্যে আমার 20,000 টাকা পাইছি আজকে, সব টাকা ওইখানে। আমার টেলিফোন আছে, আমার এই আছে ভাই, আমার একদম শেষ। দেখেন তো এটা আপনার ব্যাগ না? আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার ব্যাগ, আপনি পাইছেন। কি যে বলবো আপনারে। এই এই আপনারা যান যান, ব্যাগ পাইছে যান, যার কাজে যান। বাবা তুমি আমার লেগে এত কষ্ট করছো, তুমি আবার কিছু খাও। না না, ঠিক আছে। আরে না, লজ্জার কি আছে, কিছু খাও। তুমি আমার এত বড় একটা উপকার করলা, খাবার না কিছু? এটা তো আমার দায়িত্ব, তবে আমাদের গ্রামে এসব নাই। তুমি গ্রাম থেকে আইছো? মাত্রই আইছে, যার কাছে আইছে সে হলো বুয়া, তার ফোন ধরে না। ও তো কার কাছে আইছো? তোমার আত্মীয়? না চাচা, এক স্যারের কাছে। গ্রামে পরিচয় হয়েছিল, বলছিল ঢাকায় আসলে ওনার সাথে যোগাযোগ করতে, একটা না একটা কাজ উনি ব্যবস্থা করে দিবেন। ওনার আশাতেই আসছিলাম। গ্রামে তোমার কে আছে? বাবা মারা যাওয়ার পরে মামার কাছে বড় হইছি। ও, আমার মনে হয় তুমি গ্রামে ফিরে যাও। না, সেই রাস্তা আর নাই। পারলে কিছু করলে এখানেই করুন। চাচা গাওড়া ফোলা। শোনো বাবা, এক কাম করো, তুমি আমার সাথেই চলো। আপনার সাথে? আপনি? আমি সবুর মিয়া। তুমি না কইলা যা করার এখানে থেকেই করবা। শোনো বাবা, তোমার মতো 40 বছর আগে আমি একদিন এই শহরে আসছিলাম, কিন্তু ভালো কিছু করতে পারি নাই। ওই বাড়ির রঙের কাম শিখছিলাম, এখন তাই দিয়েই চলি। আল্লাহ ভরসা, তুমি চিন্তা করো না, তোমারও একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো। ব্যাগটা নিয়ে আসি। আমার টাকাটা দেবো, 20 টাকা আছে। আসো, চলো। ব্যাপারটা হইছে, ব্যাপারটা তো তোমারই করবে। এই যে আসো না এই শহরে, অনেক কিছু, অনেক চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আপা দেখেন তো ঠিক আছে কিনা। এ কি আমাকে কেমন দেখাচ্ছে? কেমন মেকআপ করেছো? আপা আমি তো আপনারে কইছিলাম যে আমি আমার মতন কইরা করি, আপনি তো রাজি হইলেন না। আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবে মেকআপ করে দিছি। এমনিতে আমাকে কেমন দেখাচ্ছে, আবার মুখে মুখে তর্ক করছো। মুখে মুখে তর্ক করতেছি মানে? আমি আপনার সাথে মুখে মুখে তর্ক করতেছি? এই শুলি ম্যাডাম, কি হচ্ছে বলুন তো? আপনি কেমন স্টাফ রেখেছেন দেখুন তো, আমাকে কেমন বানিয়ে রেখেছে, আবার মুখে মুখে তর্ক করছে। আরে আপা আপনি তো আমার কথা বুঝতেই আছেন না, সেই কখন থেকে বলতেছে আমি নাকি মুখে মুখে তর্ক করতেছি। ম্যাডামকে সরি বলো। আমি তো কিছু বলি নাই, আমি ওনারে কেন সরি বলবো? বললাম তো ম্যাডামকে সরি বলো, আর নয় কাল থেকে তোমার আসতে হবে না। এই আপনি আমার চাকরি দিয়ে কি সাটাই করবেন? আপনার এই সাদার মাথায় চাকরি আমি এমনিতেও করতাম না। আমি যে কয়দিন এই মাসে কাজ করছি আমার ওই কয়দিনের টাকা বুঝাই দেবেন, আমি কালকে থেকে আর আসবো না। আসছে আমার সাটাই করতে, আপনার এই চাকরি করতাম না আমি। দেখেছেন কেমন স্টাফ রেখেছেন, কি বেয়াদব রে বাবা। আমারে কয় আমি নাকি মুখে মুখে তর্ক করি, আমি মুখে মুখে তর্ক করি, মুখে মুখে তর্ক করি আমি করতাম না। আমি চাকরি আবার কয় আমার চাকরি দিয়ে বরখাস্ত করে দিবে। আমি চাকরি এই শিওলি, কি করতেছ? বাড়িকে সব ভাঙা পালাবি নাকি? হ্যাঁ, কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমার কয় আমি নাকি বেয়াদব। আমি বেয়াদব? তুমি মানে কেনা? ও ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। কার গ্রাম থেকে আইছে? কোন গ্রাম থেকে আইছে? আব্বা এটা তুমি কোনো কাম করলা? চিনো না জানো না একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? হইছে কি মা,
ওর তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা খুইলা বইছি, এনে কি আমি এতিমখানা খুইলা বইছি? এতিমখানা খুইলা বইছি আমি এখানে? আরে আস্তে বল, শুনবো তো। তো শোনার লাগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লাই লাভ কি? হইছে কি মা, নিয়েই যখন আসছি 2টা দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না তখন বাইর করে দেবো। মা ক্ষুধা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর, যা যা মা। তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, তো মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার বিপদ? এই তা বাবা, তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলে হবে। সাবাস, তুমি আমার লগে কাম করবা। আসো আসো, এখন খাইয়া লোক, আসো আসো আসো। এই তুইও তো বসে গেলে বাড়তি, কাল সকালে কামে যাইতে হইব না? কাম ছাইরা দিছে। কাম ছেড়ে দিছস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক ধরছো, সবাই খালি আমার রাগই দেয়। রাগ করার লেগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছস এই রাগ কইরা, আমি তোরে কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতের নাই তো সুস্বাদু, তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছাইড়ে দিয়ে ভালো করছে। ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিছা প্রশংসা তো করতে কইনি। না না, ভাত লাগবে না চাচা, আমার মনে যা আসছে আমি তাই বলছি। কইছে আপনারে? বাবা, এই মায়াটা নিয়ে বড় বিপদে আছি, কখন যে কি কইরা বসে। এই রাগ কইরা এর আগে 3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝছি ওর চাকরি বাকরি হইব না, বিয়ে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু বিয়ে দিতে গিয়েও তো ভয় করে। একবার হয়েছে কি জানো, একটা পোলার লগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছিল। যেদিন পাকা কথা হইতেছিল সেদিন পোলার মামি আইসা এই যৌতুকের দাবি করলো, সামান্য আমিও দিতে রাজি হইলাম। তখন ও এসে কি করলো জানো, ওই পোলার মামিরে জুতা দিয়ে মারতে গেল। এমন করে যে মাইয়া, তারে ওরা বউকিরা ঘরে নিব, বিয়ে ভাইয়া গেল। না ঠিক আছে, যৌতুক তো ভালো বিষয় না, অন্যায়। সে অন্যায়ের প্রতিবাদ করছে, ভালো করছে, খারাপ কি? রান্না অনেক মজা হয়েছে। দূর মিয়া, আপনাদেরকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবাই উঠছেন ঘুম থেকে? আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? তাড়াতাড়ি রেডি হন, খানা দিতেছি। এসে ব্যায়াম করতে। এগুলো কি? আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখাই দিছিল,
আপনিও চেষ্টা করতে পারেন। টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না। সোজা এসে একটা প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতা দিবেন, রাগ ঝাড়া ফেলবেন। তুমি রেডি হয়েছে তো? না, ঢাকা এখান থেকে যাইতে রাস্তা কম না, জাম জুম তো আছে, বুঝছো? জি চাচা, চলেন। হ্যাঁ মারে আসি, আজকে থেকে ওরে আমার অ্যাসিস্ট্যান্ট বানাই এলাম, বুঝছো? আসি। হ্যাঁ এটা লো, এটা লো। হ্যাঁ চলো। দেন ওইটা তো না, এটা থাক আমার। এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না। সোজা এসে প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতা দিবেন, রাগ ঝাড়া ফেলবেন। এইভাবে পানির লগে রংটা ভালো করে মিশিয়ে হবে, বুঝছো? পানিরও একটা মাপ আছে, মাপ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, এইভাবে পানির লগে রংটা ভালো করে মিশিয়ে হবে। ভালো করে রং যদি না মিশে তাহলে লাগবো না, বুঝছো? হ্যাঁ হয়েছে, যাও এবার যাও যাও, উঠো। এটা লো। দূর মিয়া, আপনারা আমি বললাম না যে আজকে থেকে আমি আর কামে আমো না। আপনি আমার টাকাটা পাঠিয়ে দিবেন না? আমি এত কিছু বুঝি না, আপনি আমার 2-3 দিনের মধ্যে টাকাটা পাঠিয়ে দিবেন, যেভাবেই হোক। আমি কিন্তু আর আইতে পারবো না, ছাতার মাথা ভালো লাগে না। শিউলি, এই শিউলি, কিরে বান্ধবী, কাল রাত্রে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী, চাকরিটা ছেড়ে ভুল করছস। আই চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হইব? কি রে, তুই এগুলো কি করতেছিস? প্যারা গাড়তেছিস কেন? এই তোরা চুপ করতে কইছে না, একদম চুপ। আরে এই যে এই বামাতে ভর রাখো, বামাতে এই যে এবার রাখো। হ্যাঁ এবার এইভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ এবার টান। হ্যাঁ একদম সাদা করে ফেলো। হ্যাঁ এই তো। হ্যাঁ আজকে তো প্রথম কাজ করলা, একটু কঠিন মনে হয়েছে হয়তো, কিন্তু আস্তে করতে করতে না অভ্যাস হয়ে যাবে। তো কাজটা তেমন কঠিন না, শুধু একটু বুকে সাহস লাগে আর কি, বুঝছো? আমার সাহস আছে, পারবো। পারবা? একটু বেশি ছিল তো। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে করতে করতে সবই ঠিক হয়ে যাবে, বুঝছো? ঘটনাটি একটু কি রেসিপি শিউলি, এই শিউলি, আসি। এই যে এটা কি? রাগ উঠছিল তাই পেরেক মারছি। কি কইলি? রাগ উঠছিল তাই পেরেক মারছি। তোর যেভাবে ঘন ঘন রাগ উঠে তাইলে তো সারা বাড়ি প্যারেক দিয়ে বেড়ে যাবো। দূর, কি কও না কও। কি না কয়? এই পানি জগটা নিয়ে পানি খাম। যা গরম পড়ছে না। আব্বা, আমি চিন্তা করছি ব্যবসা শুরু করবো। তুই ব্যবসা শুরু করবি? কিসের ব্যবসা? পুঁজি পাবি কই? পুঁজি আছে, ভাতের ব্যবসা করার লেগে যতটুকু টাকা লাগবে আমার কাছে আছে। কি করলি? তুই ভাতের ব্যবসা করবি? চাচা, কোনো কাজ কিন্তু ছোট না। আমার কি মনে হয় জানেন, তার হাতের রান্নাও ভালো, হাতের ব্যবসাও ভালো হবে। ঠিক আছে, যা খুশি কর।
বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে। তা ঠিক আছে, কিন্তু প্যারেক একটু কম মারবেন, মানে নিজেকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল। দূর, আমি কি পেরেকের কথা কইছি নাকি? আমি তো কইছি কাইলে যে ভাতের ব্যবসার বুদ্ধিটা দিছিলাম, এই বুদ্ধিটা ভালো হয়েছে। ও আচ্ছা, দেখি চেষ্টা কইরা কি আছে কপালে। তাই কি দেখেন? কপাল। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। কই আছিল? এই জায়গায় পড়েছিল। এই 280 টাকা। কিরে, নতুন ব্যবসা মনে হয়? ইহা তো বাস তাই মনে হইতেছে। এই শুনো, এই জায়গায় ব্যবসা করতে হলে কিন্তু বাইরে চাঁদা দিতে হইব। আপনারা কি সরকারের লোক? কিসের চান্দা? এই যা বলছি তাই শুনবা, না শুনলে এনে ব্যবসা করতে পারবা না। কথা ক্লিয়ার? কথা মোড়েও ক্লিয়ার না। আমি কোনো চান্দা ফান্দা দিতে পারবো না। মাইয়ার তেজ আছে, তেজালা মাইয়া আমার আবার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, তোমার চান্দা দিতে হইব না, এই মাঝে মধ্যে আমাকে ফ্রি খাওয়াই দিও। ফ্রি খাওয়াইও? এনে কোনো মাগনা নাই। এই মুখে মুখে কথা বল কিন্তু। চুপ! হয়তো ঠিকই কইছে। সরি কা সরি। আচ্ছা ঠিক আছে, দিতে হইব না, ফ্রিও খাওয়াইতে হইব না। এক কাজ করো, দেখি তোমার রান্নার স্বাদ কেমন, আমরা বইতেছি। হয় টেবিল খালি কর। এই 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 দেখতেছেন না ওনারা খাইতেছে? এখানে বইবেন কেন? খাড়াই খাড়াই খান আর হাত ধুয়ে আসেন। আয় আদ্য, বাহ, ব্যবসা মনে হয় ভালোই জমছে। আপনি কেমন বুঝলেন? না জমলে আপনার রাগ উঠতো, রাগ উঠলে দেয়ালে পেরেকের সংখ্যা বাড়তো, তা তো বাড়ে নাই। তাছাড়া যেভাবে টাকা পয়সা গুনতেছেন, আসলে পেরেক মারতে না অনেক কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় পেরেক গাড়াচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ। ঠিক আমারও এমনটাই মনে হইতো। জানেন, আজকে সারা দিনে একবারও রাগ করি নাই। আরে বাহ, এটা তো আরো ভালো খবর। আচ্ছা, যেই দিন থেকে আমার আর রাগ উঠবে না, তখন কি করবো? যদি আপনার রাগ না উঠে, তখন আপনি এই দেয়াল থেকে 5টা করে পেরেক তুলবেন। মানে এতদিন দেয়ালে যে পেরেক গাড়ছি, এরপর থেকে যদি রাগ না উঠে তাহলে এই একটা একটা করে কি তুলে ফেলবো? ঠিক। কি কোন? এটা তো আরো কঠিন কাজ। তুইলেই দেখেন না, রাগ উঠার চাইতে সহজ। কি সুন্দরী, ব্যবসা কেমন চলতেছে? আজকে তো কোনো কাস্টমার দেখতেছি না। কি কইবেন? তাড়াতাড়ি করে এন থেকে ফুটেন, আর এখনই কাস্টমার আওয়ার সময়। এক কাজ করো, এই প্যাকেটটা একটু তোমার পাতিলের মধ্যে রাখো, পরে আমার লোক এসে নিয়ে যাইব। কিসের প্যাকেট? আরে ও মা, এইসব নেশা পানি জিনিস আমি আমার কাছে রাখতে পারবো না। আরে টাকা পাইবা তো। তো আপনি কি শিউলির টাকার লোভ দেখাইতেছেন? ভাগেন এখান থেকে, ভাগেন।
পুলিশ একটু ঝামেলা করতেছে দেখা তোমার সাপোর্ট চাইছিলাম। আমি আপনাদের এইসব আকামের কাজে কোনো সাহায্য করতে পারবো না। ভাগের নালে কিন্তু আমি ছিলামও। খুব খারাপ হয়ে গেল। এই খারাপ গেছেন কেন? প্রস্তাব দিয়া কাজটা বেশি ভালো করলেন না। এই তুই কে রে? আত্মীয় আর বাড়িতেই থাকে। কেমন আত্মীয়? আত্মার আত্মীয় হইছে। বাপরে ঠিক আছে, এইখানে মনে পরে দেখা নিমু। পরে দেখবেন কেন, এখনই দেখালুন। আসেন দেখালুন। অপেক্ষা কর। আয় আয়। আজকে এই সময় এখানে আইলেন যে? দুপুরে খাওয়ানো ছুটি দিচ্ছে, তাছাড়া আসতে কইছিলাম, আসলো না। ভালো কথা। বয়েন ভাত ভাত খেতে। তারা যদি আর কোনো বিরক্ত করে আমারে বলবেন, একবার দেখালুম। গরিব তারে আমি গুনায়ও ধরতাম। বয়েন হাত ধুইয়া না। কি দেখেন? পেরেকগুলো তোলার পর দেয়ালটা কেমন বাজে লাগতেছে, তাই না? এই দাগ আর মুছবো না। তাহলে পেরেকগুলো তোলা লাভ কি হইলো? লাভ তো হইছে, এদিক দিয়ে যাওয়া আসার পথে গায়ে লাগে ব্যথা পাইতে পারতেন, এখন আর সেই ভয় নেই। রাগের মাথায় মানুষরে বকাবদ্ধ করলে, বাজে কথা বললে এরকম দাগ থেকে যায়, মনের মধ্যে চিরস্থায়ী দাগ, একদম এরকম। এই কথাটা আগে বললে আমি পেরেকগুলো তুলতাম না। অবশ্য আপনি ঠিকই বলছেন, কার উপর অনেক বেশি রাগ ঝাড়ার পর তার আপনি যতই সরি কন, যতই মাফ চান, তার মনের দাগটা আসলে দূর হয় না। যাক, এই যে আপনি বুঝতে পারছেন, এটা ভালো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হইছে হইছে। কাকা আমি এই এলাকার কৃতি সন্তান, এলাকার সবাই আমার নাম এক নামে চিনে, আপনিও নিশ্চয়ই চিনেন। হ্যাঁ বাবা, চিনি তো, চিনুম না কেন। যাক আলহামদুলিল্লাহ। কাকা আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে? বলো। এই কাকার মিষ্টি খাওয়া। ও বুঝলে গেছি, আগে মিষ্টি মুখ করেন কাকা, কথা পরে। আমার তো ডায়াবেটিস, মিষ্টি তো খাই না বাবা। আরে কাকা কিছু কিছু কথা আছে মিষ্টি মুখ ছাড়া বলা যায় না। আরে দে না। একটা খাইলে কিছু হয় না কাকা, আগরে না করেন, পুরা ডলন কাকা। বুঝছি বুঝছি বাবা।
বাবা এই কথাটা কি এটা তো কইলেন না? আরে বল না। এই বাক্সটা ধর। আরে কাকা, আপনার কপালটা দেখি, আপনার কপাল তো পুরো চান কপাল, আপনার কপাল খুইল লাগেছে কাকা। আমাকে বস আপনার মাইয়ারে তো বিয়া করতে চায়, আপনার হবু জামাই। কি বলে? কি কই মানে বুঝেন নাই? আপনার হবু জামাই আপনার মাইয়ারে বিয়া করব। হ কাকা, আমি আপনার মাইয়ারে বিয়া করতে চাই। বাবা আমি একটু ভাইবা চিন্তা বলি। আরে ভাবেন কাকা, ভাবেন। কাকা ধরেন ধরেন কাকা ধরেন, ওর কাছে দেরি করতে নাই। বুঝছি কি বাবা, আমার মায়া তো এই যুগের পোলাপান না, এই বিয়ে শাদির ব্যাপারে ও গো মতামতটাও জানানো দরকার না, জানা দরকার। আমি ওর কাছে জানি, তারপর বলি তোমারে। বুঝান, ভালো করে বুঝান, তার রেজাল্ট আমি পজিটিভ চাই। এই মিষ্টির প্যাকেট কাকারে দিয়া দে। কাকা আজি কাকা, আসসালামু আলাইকুম। ধরেন কাকা, বাসায় গিয়ে মিষ্টি দিবেন কিন্তু। আসসালামু আলাইকুম কাকা। আব্বা, কি হয়েছে তোমার? তোমার এমন দেখাইতেছে কেন? না কিছু না, তোমার কিছু হয় নাই মা। আমারে বলো, আমি জানি তুমি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো। আসলে হয়েছে কি, ওই যে হেলাল সর্দার আছে না, সে কি তোমার কিছু বলছে? কি বলছে? মানে সে তোরে বিয়ে করতে চায়। কি? ও তো একটা চোরা কারবারি, একটা মাস্তান গুন্ডা। ওর এত বড় সাহস হয় কেমনে? মাথা গরম করিস না মা, ওরা অনেক পাওয়ারফুল, অনেক কিছুই করতে পারে। ও কি করবে আমারে? ও কি করবে? ও কিছু করতে আসুক না, আমি ওর মাথা ফাটাই দিব। এই জন্য আমি তোরে কিছু কইতে চাই নাই। দেখ মা, তুই যে এই শহরের রং জলমল দেখস, সব হইছে মুখোশ। এই মুখোশের ভিতরেই থাকে মানুষের নিষ্ঠুরতা। আমি এত বছর ধরে এই শহরে আছি, কিন্তু এই শহরটাকে কোনোদিন আপন ভাবতে পারে নাই। কেন জানোস? মানুষের কোনো বিপদ হয়, পাশে কাউরে পাওয়া যায় না। তুই এবার হুট করে ওরে কিছু বলতে চাস না, যা বলার আমি ওরে বলো। আপনার কি শরীর খারাপ? একটু একটু বাবা, হয়েছে কি, ওই কাল রাতে ফ্যান চালায় ঘুমাইছিলাম না, মনে একটু ঠান্ডাই লাগছে। আচ্ছা আপনি বিশ্রাম নেন, দেন কাজ আমি দেখতেছি। আরে না, আমি পারুম তো, চিন্তা করো না। আপনার শরীর তো ঘামাইতেছে, আপনি যান তো, আপনি বসেন, এদিকের কাজ আমি দেখতেছি। আরে অল্প একটু তো বাকি আছে, আমি পারুম তো কইছি, তুমি দেখো। আমার উপরে আপনার আস্থা নাই? তোমার উপর যদি আস্থাই না থাকবো, তাইলে কি প্রথম যেদিন দেখছি সেদিনই তোমার বাড়িতে নিয়ে আসি? আসলে বাড়িতে গেলে তো আমার ভালো লাগবো না, আমি এখানেই থাকি তোমাদের সাথে। ঠিক আছে, আপনার কিছু করা লাগবে না, আপনি গিয়ে বসেন এনে। আর আমার তো কাজ শিখাইছেন, আপনি বসে বসে দেখেন আমি ঠিকঠাক কাজ করি কিনা। আচ্ছা বাবা, করো, কিন্তু পার্টি তো বহুত কড়া। যদি দেখে যে আমি বসে আছি, তাইলে ভাববো আমি ফাঁকি দিতেছি, পরে তো বকা জকা করবো। আমি বুঝাই মনে ছাড়েন। বুঝে করবে না, বুঝে গেলে হয়ে যাব।
হয়েছে কি, যে বোঝে না তারে বোঝানো যায়, কিন্তু যে বুঝাও না বুঝার ভান করে তারে তুমি বুঝাইবা কি কইরা? মানুষ আসলে বুঝাও বুঝতে চায় না। চাচা, আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন, আমি বুঝতেছি। আমারে কওয়া যায় না? হ্যাঁ রে বাবা, শিউলির নিয়ে বড় চিন্তায় আছি। ওই যে হেলাল সর্দার আছে না, তার নজর পড়ছে শিউলির উপর। কি যে করি? আরে এটা নিয়ে এত ভাবার কি আছে, আমি আছি না। তুমি? হ্যাঁ, আমি দেখতেছি, এত চিন্তার কিছু নাই। আপনি বসেন, যান ছাড়েন, আপনি বসেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। কেমন আছো? আমার রাস্তা চাই না, আমার চাকরি দেন। আরে খালি যাই যাই করো কেন? তোমারে আমার খুব ভালো লাগে বলেই তো বারবার ফিরে আসি। বাবাই কিছু কইছে? বলছে, তারা আমি তারে বলছি না আমি কোনো গুন্ডা মাস্তান রে বিয়া করবো না। খবরদার, যা মুখে আসে তাই বলবা না। তোমারে পছন্দ করি দেখে তুমি যা খুশি তাই বলবা। এতদিন আমার ভালো চেহারা দেখছো, এইবার আমার অন্য চেহারা দেখবা। আমি যে কি করতে পারি। কি করবেন? কি করবেন আপনি? কি করবেন? তুইলা নিয়ে যাবো। আপনারা ফালাইলে তুলবো কে? মানে একজন মেয়ের সাথে যে আচরণ করতেছেন, লজ্জা লাগে না? তার তো ওজন কম, তুইলা নিয়ে যেতে সুবিধা হইব। আপনার যদি ফালাই, আপনার টার্গেটটা তুলতে পারবো? আমারে ভয় দেখাস? হ্যাঁ, থাম। আমারে স্যার, তুই আমার গায়ে হাত তুলছস। আমার গায়ে? সবাই তো হাত তুলছে, পাও তুলবো। ওরে হারামজাদা, ওরে কামি। চলে মতিন ভাই, মতিন ভাই আপনি ঠিক আছেন? কেউ আছেন? কেউ আছেন? মতিন ভাই, মতিন ভাই, মতিন ভাই চোখটা খোলা রাখেন, চোখটা খোলা রাখেন, চোখটা খোলা রাখেন, চোখটা খোলা রাখেন। কেউ আছেন? কেউ আছেন? মতিন ভাই চোখ খোলা রাখেন, চোখ খোলা রাখেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন কেমন লাগতেছে? আগে একটু ভালো। ব্যথা ট্যাথা কমছে? একটু কম। মারে, তোরে সেদিন বলছিলাম না, এই শহরে তোর বিপদে আশেপাশে কাউরে খুঁজে পাবি না। অথচ দেখ, মতিন নিজের জীবন বাঁচি রেখা তোর বিপদে ঝাঁপায়া পড়ছিল। আসলে মতিনের মতো কিছু মানুষ আছে বলেই এই রঙের শহরে আমরা বাইসা আছি। চাচা কি বলেন? না বাবা, তুমি বেশি কথা বললাম। থাকো, ঠিক আছে। শোন, দেখ তো ও কিছু খাইতে চাই কিনা দেখ।
আপনি কাঁদতেছেন কেন? আমার কষ্টে কাউরে কোনোদিন কাঁদতে দেখি না। আপনি কাঁদতেছেন কেন? আপনারা তো বুঝতে হবে না, চুপ করে শুয়ে থাকেন। চুপ করে শুয়ে থাকতে কইছি, চোখ বন্ধ করতে কই নাই। চোখ খুললেন, আপনি চোখ বন্ধ থাকলে আমার ভালো লাগে না। হাসেন কেন? না কিছু না। না বলেন, হাসেন কেন? পেতনি দেখে আসি। পেতনি? কেন পেতনি আসলো কোথার থেকে? আপনার পেতনির মতো লাগতেছে। আরে আপনি রাগ করেন নাই? জি না, আমার এখন আর এত সহজে রাগ লাগে না। আসলেই পেতনির মতো লাগতেছে। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে শোনো শোনো, যে কথা বলতে চাইছি সেটা তো বলতে পারিনি। কি? তুমি অনেক সুন্দর।